প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কেমন? সুন্দরবন জঙ্গলে একটা বাঘ থাকতো। বাঘটা অবশ্য বুড়ো হয়ে গেছে, তবে তার একটা ছেলে বাঘ ছিল। ছেলে বাঘটা কোনো কাজই করতো না, সারাক্ষণ ঘুমোতো। এদিকে বুড়ো বাঘের খুব চিন্তা হতো, ছেলেটা কোনো কাজ করে না। একদিন বুড়ো বাঘ ছেলে বাঘকে বলল, আচ্ছা, তুই শিকার ধরিস না কেন? শিকার ধরে খেতে পারিস না? ছেলে বাঘ বলল, ও ছেড়ে দাও বাবা, আমি শিয়ালকে বলে রেখেছি শিয়াল যখন শিকার ধরবে আমাকে একটা ফোন করতে, আমি ওখানে গিয়ে খেয়ে নেব। এই কথা শুনে তো বুড়ো বাঘ তার ছেলে বাঘকে বলল রেগে গিয়ে, দূর হয়ে যা আমার সামনে থেকে তুই, আমাদের বাঘ জাতির কলঙ্ক তুই। এরপর ছেলে বাঘ রাগ করে চলে যায়, আর বুড়ো বাঘ কিছুদিন পরে মারা যায়। তারপর বুড়ো বাঘ যখন মারা গেল, তখন ছেলে বাঘ রাজা হলো। এবার যখনই শিয়াল শিকার করত, তখনই শিয়াল ফোন করত বাঘকে, আর বাঘ মশাই চলে যেত মাংস খেতে। এইভাবে কিছুদিন চলতে থাকলো। শিয়াল তখন দেখলো এই বাঘ তো রাজা হতে পারে না, এত অলস। শিয়াল মনে মনে চিন্তা করলো, এই অলস রাজাকে দিয়ে কোনো কাজই হবে না, আমি বনের রাজা হব। এরপর শিয়াল একদিন বুদ্ধি করলো বাঘকে মারবার জন্য। তারপর শিয়াল ফোন করলো বাঘকে মাংস খাওয়ার জন্য। শিয়াল আগে থেকে জাল পেতে রেখেছিল বাঘকে মারবার জন্য। শিয়াল বাঘের মাংসটা জালের মধ্যেই রেখে দিয়েছিল। যেই না বাঘ খেতে গেল মাংসটা, তখনই জালটা বাঘের গায়ের ওপর ফেলে দিল শিয়াল, আর বাঘ আটকা পড়ে গেল। এরপর শিয়াল বনের সব পশু পাখিদের বলে দিল বাঘ মারা গেছে, এখন থেকে আমি হলাম বনের রাজা। এই কথা শুনে তো বনের সমস্ত পশু পাখি খুব হাসতে শুরু করলো।